নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের এসপিওরা চাইছেন ত্রিপুরা রাজ্যের বিধানসভা অধিবেশনে রাজ্যের কোনো এক বিধায়ক এসপিওদের হয়ে কথা বলেন। যেহেতু এসপিওদের বেতন কম, তাই এসপিওরা চাইছেন ভগবানের কাণ্ডারি হয়ে কোনো একজন বিধায়ক এসপিওদের হয়ে কথা বলেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো বিধায়ক এসপিওদের বেতন নিয়ে এখনো বিধানসভায় একটি কথাও বলেননি। গত কিছুদিন আগে একটি নিউজ পাবলিশড হয়েছে ত্রিপুরার দুটি নিউজ পেপারে। সেখানে আপনারা দেখেছেন, আমি এটা নিয়ে ভিডিও করেছি। ওই পেপারগুলো নিয়ে ওই পেপারে লেখা ছিল যে ত্রিপুরা এসপিওরা চাইছেন কোনো একজন বিধায়ক, শাসক হোক বা বিরোধী, যে কোনো দলেরই একজন বিধায়ক হোক, এসপিওদের নিয়ে কথা বলেন বিধানসভায়। কিন্তু এখন পর্যন্ত এসপিওদের নিয়ে কেউ মুখ খুলতে নারাজ। কারণ এসপিওরা তাদের ভবিষ্যৎ কি, তাদের চাকরির নিশ্চয়তা কি? দিনের পর দিন খেটে যাচ্ছেন, কিন্তু পারিশ্রমিক সেই 200 টাকা। আজকালকার বাজারে 200 টাকা কিছুই হয় না। একটা মানুষের বাড়িতে কাজ করতে গেলেও 500 টাকা 400 টাকার নিচে কোনো হাজিরা নেই। সেই তুলনায় এসপিওদের হাড়ভাঙ্গা ডিউটি করে 200 টাকা হাজিরা মাত্র। এসপিওর এমন কোনো ডিউটি বাদ নেই যে করে না, তাদের সব ডিউটি তারা করে। প্রশাসনিকভাবে টিএসআর পুলিশ যে ডিউটি করছেন, সেম ডিউটি এসপিওরাও করছেন। তেমনি আজকের একটি পেপারে এসপিওদের নিয়ে ফের একটি নিউজ পাবলিশ করা হয়েছে। 5 বছরে এসপিওদের বেতন বেড়েছে মাত্র 500 টাকা। রাজ্যের এসপিওদের মাঝে মধ্যে সুপুলিশ বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন মাত্র 7,079 টাকা। ড্রাইভার পদে কর্মরত এসপিওদের প্রতি মাসে 9,400 টাকা বেতন দেওয়া হয়। সোমবার রাজ্য বিধানসভায় এ তথ্য দেওয়া হয়। বর্তমানে রাজ্যে 3,790 জন এসপিও কর্মরত। এসপিও ক্যাম্প রয়েছে 183টি। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু প্রমোশন আর হয় না। 2013 সালে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণের পর তাদের পদোন্নতি হবে কিনা তাও স্পষ্ট করা হয়নি। তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। পুলিশ বা টিএসআর এর রিফ্রেশার কোর্স করানো হয়, তাদের বিশেষ প্রশিক্ষণের পর পদোন্নতি দেওয়া হয়। একমাত্র এসপিও জওয়ানদের বেলায় কোনো পদোন্নতি নেই। বন্ধুরা, কিছুদিন পর পর কিন্তু এসপিওদের রিফ্রেশার করানো হয়, কিন্তু পদোন্নতি নেই। রিফ্রেশার যখন করানো হয়, এক এসপিওর কিন্তু 1 মাসের বেতন চলে যায়। তো সে সংসার কি দিবে, কিভাবে চালাবে? বাম আমলে বৈরী মোকাবেলায় টিএসআর জওয়ানদের জঙ্গল অভিযানে সহায়তা করার জন্য এসপিও জওয়ানদের কাজে লাগানো হতো। সফলতাও এসেছে। বৈরী মোকাবেলা গিয়ে অনেক এসপিও জওয়ান শহীদ হয়েছেন। এখন বৈরী মুক্ত হওয়ার পর এসপিও জওয়ানদের অবদান ভুলতে বসেছে প্রশাসন। তারা এখন পুলিশের প্রশাসনের বোঝা, না পারে গিলতে, না পারে ফেলতে। বাম আমলে তাদের বেতন ছিল 5,500 টাকা, এখন তাদের বেতন 6,000 টাকা। 5 বছরে 500 টাকা বেড়েছে মাত্র। এরপর বেতন বেড়ে হয় 7,079 টাকা। তাই এসপিও জওয়ানরা চাইছেন পদোন্নতি হলে অন্তত তাদের বেতন তো বাড়বে। বেতন ভাতা বাড়ানোর জন্য কম আন্দোলন করেনি তারা, কিন্তু কাজ কোনোটাই হয়নি। দীর্ঘ 25 বছর কম বঞ্চনা সইতে হয়নি। এখন তারা চাইছেন চাকরির নিশ্চয়তা। 2018 সালে ভোটের আগে এসপিওদের সমর্থন দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব আশ্বাস দিয়েছিলেন, সরকার পরিবর্তন হলে বা বিজেপি সরকার ক্ষমতায় এলে এসপিও জওয়ানদের বেতন 10,000 টাকা করা হবে এবং তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। 10,000 তো দূরের কথা, 5 বছরে তাদের বেতন বেড়েছে মাত্র 500 টাকা। যদিও এসপিও জওয়ানদের মধ্যে যারা গাড়ি চালাতে পারেন তাদের 9,450 টাকা বেতন। বিভিন্ন থানার গাড়ি চালক হিসেবে নিয়োগ করা হয়েছে এসপিও জওয়ানদের। এতে প্রায় 2% এসপিও জওয়ান লাভবান হলেও বাকিরা কিন্তু বঞ্চিত। যারা ড্রাইভার পদে রয়েছেন তাদের বেতন একটু সামান্য রয়েছে 9,450 টাকা। বৈরী কবলিত রাজ্যের প্রত্যন্ত জনপদে একসময় টিএসআর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এখন বৈরী বই না থাকায় টিএসআর ক্যাম্পগুলি প্রত্যাহার করা হয়েছে। এখন সেই জায়গায় 3 জন করে এসপিও জওয়ানদের নিয়োগ করা হয়েছে। যেখানে টিএসআর ক্যাম্পগুলি ছিল বা বৈরী মোকাবেলার সময় টিএসআর আর এসপিওদের দেওয়া হতো, সেখান থেকে এসপিওদের নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র এসপিওদের দেওয়া হয়েছে, শুধুমাত্র টিএসআর সরিয়ে। এখন তো তাদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়েছে, বন্দুকের বদলে এখন লাঠি। ফলে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার 7,000ই এসপিও জওয়ানদের
সুপুলিশ বানাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর্থিক সংকটে জারবার এসপিও জওয়ানরা এখন আতঙ্কে আছেন। এসপিওরা এখন আতঙ্কে আছেন আর্থিক সংকটে। এমনিতেই তাদের ড্রেস জুতো কিছুই দেওয়া হয় না। বেতনের বেলায় তো অষ্টরম্ভা, সেটার বলে লাভ নেই। রাজ্য সরকার হোমগার্ডদের বেতন বৃদ্ধি করে আজ 18,000 টাকা করলেও এসপিওদের বেতন 500 টাকা বৃদ্ধি করেছে মাত্র। 2021 সালের প্রথম দিকে শাসক দলের কিছু কর্মীদের এসপিওতে পুনর্বাসন দেওয়া হয়। এর আগে 2020 সালে এসপিও নিয়োগের জন্য ইন্টারভিউ হয়, কিন্তু নিয়োগ আর হয়নি। আগামী দিনে হোমগার্ডদের বদলে থানাগুলোতে ডিউটি করবে। বাবুদের 5 ফার্মাস খাটবে এসপিও জওয়ানরা। তার কারণ হলো হোমগার্ডের নতুন কোনো নিয়োগ নেই। অবসরে যেতে যেতে হোমগার্ড খালি হয়ে যাচ্ছে, তাই এসপিও জওয়ানদের থানা নিয়ে এসে কাজ করানোর ধান্দায় দপ্তর। তো বন্ধুরা, এসপিওদের জীবনটাতে কীভাবে চলবে সেটা এসপিওরাই জানে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।